লাক্সর শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে নীল নদ। নীল নদের পশ্চিম দিকে রয়েছে হাচেপসুত টেম্পল, ভ্যালি অফ দ্য কিংস আর কলোসি অফ মেনন, আর পূর্ব দিকে রয়েছে কার্নাক টেম্পল আর লাক্সর টেম্পল। লাক্সরের ইস্ট আর ওয়েস্ট ব্যাংকের কম্বাইন ট্যুরে আমি ঘুরে দেখছি এই সমস্ত জায়গা। আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম হাচেপসুত টেম্পল, আর এই এপিসোডে আমি আপনাদের দেখাবো ভ্যালি অফ দ্য কিংস। পৌঁছে গেছি ভ্যালি অফ দ্য কিংসে। এই ভ্যালি অফ দ্য কিংসে টোটাল 64টা টুম রয়েছে, তার মধ্যে 24টা রয়্যাল টুম রয়েছে। আর এই 24টা রয়্যাল টুম্বে মোট 26 জন রাজা রানীর টুম রয়েছে। তো নর্মাল যে টিকিট, যেটা এন্ট্রান্স টিকিট 620 ইজিপশিয়ান পাউন্ড, তাতে কিন্তু 3খানা টুম আপনি দেখতে পারবেন। এই ভ্যালি অফ দ্য কিংসে তুতানখামেনেরও টুম রয়েছে, সেটার জন্য এক্সট্রা চার্জ হচ্ছে 500 ইজিপশিয়ান পাউন্ড। তো আমি তুতানখামেনের যে টুম, সেটার জন্য টিকিটটা কেটে নিলাম। তুতানখামেনের সমস্ত সোনা দানা যে সমস্ত টুম থেকে পাওয়া গেছিলো সেগুলো তো ইজিপশিয়ান মিউজিয়ামে দেখে এসেছি। মমিটা এখানে রাখা রয়েছে, সেটা দেখবো এখানে। এখানেও ইলেকট্রিক কার রয়েছে, ইলেকট্রিক কারে করে যেতে হবে টুম পর্যন্ত। 20 ইজিপশিয়ান পাউন্ড ইলেকট্রিক কারের টিকিট। এই দেখুন, এখান থেকে টিকিট কাটতে হবে। ইলেকট্রিক কারে করে যাচ্ছি ভ্যালি অফ দ্য কিংস দেখতে। পাহাড়গুলো দেখছেন, এগুলো সব লাইমস্টোনের পাহাড়। প্রথমে আমরা যাচ্ছি রামেসিস 4-এর টুম দেখতে। তো আমাদের গাইড রেকমেন্ড করলো এটা সবথেকে ভালো, সবথেকে সুন্দর টুম, ভেতরে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি রামেসিস 4-এর টুম দেখতে। এখান থেকে ইনফরমেশন পেলাম যে প্রত্যেক রাজা যখন রাজত্ব স্টার্ট করতো তখন থেকে কিন্তু তাদের টুম বানানো স্টার্ট হয়ে যেত, টিল দ্য টাইম রাজার ডেথ হতো এবং মামিফিকেশন হতো। মামিফিকেশন প্রসেস ইটসেলফ টেক্স 70 ডেজ টাইম। 40 ডেজ লাগতো মামিফিকেশন করতে, আর 30 ডেজ রিচুয়ালের জন্য। একবার মামিফিকেশন হয়ে গেলে তারপর কিন্তু টুমের ভেতরে আর কোনো কাজ হতো না, যা কাজ তার আগেই করতে হতো। কিছু কিছু টুম এখানে আনফিনিশ পাওয়া যায়। এটার কারণ হলো টুম তৈরি করার আগেই রাজার মৃত্যু ঘটেছে, সেই কারণে টুমটা পুরো করা যায়নি। لا ما تمام ادانيش لسه قاعد جنبي টুমে ঢুকতেই হিয়েরোগ্লিফিক্সে অনেক কিছু খোদাই করা রয়েছে টুমের গায়ে। এটা এন্ট্রান্স। এবার আস্তে আস্তে ভেতরে যাব, যেখানে বেরিয়াল চেম্বার আছে সেইখানে। ভ্যালি অফ দ্য কিংসে মিশরের 18th ডাইনাস্টি থেকে
28 ডাইনাস্টি পর্যন্ত ফারাও এবং রানীদের টুম রয়েছে। এই টুমগুলি প্রায় 3500 বছরের পুরনো। প্রাচীন মিশরীয়রা আফটার লাইফে বিশ্বাস করতেন। প্রাচীন মিশরে রাজার মৃত্যু হলে তার দেহকে মমি বানিয়ে এই সমস্ত টুমে সংরক্ষণ করে রাখা হতো। মমির সাথে দেওয়া হতো আফটার লাইফে ব্যবহার করার জন্য প্রচুর ধনসম্পদ এবং বিভিন্ন আসবাবপত্র। সেই ধনসম্পদ কিন্তু খ্রিস্টাব্দ শুরু হওয়ার বহু আগেই লুট হয়ে গেছে। শুধু এই টুমগুলো আর টুমের দেওয়ালে আঁকা সুন্দর কারুকার্যগুলো রয়ে গেছে। এই টিকিটটা হাতে রাখতে হবে। প্রত্যেকটা টুম্বে যাওয়ার সময় এই টিকিটে একটা করে পাঞ্চ মেরে দেবে। তো ম্যাক্সিমাম 3টে টুম আপনি ভিজিট করতে পারবেন। তো 3টে পাঞ্চ হয়ে গেলে টিকিটটা ভ্যালিডিটি শেষ। এই টুমের মধ্যে যত কারুকার্য করা ছিল, এর মধ্যে যত কালার ইউজ হয়েছে, সব কিছু কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো। এইমাত্র যে টুমটা দেখলাম সেটা হচ্ছে রামেসিস 4-এর টুম। উনি ছিলেন রামেসিস 3-এর ছেলে। ইজিপশিয়ান হিস্ট্রিতে টোটাল 11 জন রামেসিস আছে, তার মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে রামেসিস 2, তারপর রামেসিস 3, আর এই রামেসিস 4 হচ্ছে রামেসিস 3-এর ছেলে। উনি রাজত্ব করেছিলেন মাত্র 6 বছর। এই ভ্যালি অফ দ্য কিংসে কিন্তু রামেসিস 2-এরও টুম রয়েছে, কিন্তু সেটা খারাপ কন্ডিশনে থাকার জন্য সেটা বন্ধ রয়েছে। এখানে রামেসিসের ছেলের টুম রয়েছে, সেটা দেখার জন্য খোলা রয়েছে। এখন আমরা যাচ্ছি রামেসিস দ্য 3-এর টুম দেখতে। রামেসিস দ্য 3 30 বছর রাজত্ব করেছিলেন। যে যত বেশি রাজত্ব করে তার টুম কিন্তু তত লম্বা হয়। তো এই টুমটা 180 মিটার লম্বা, বাট 130 মিটার পর্যন্ত যেতে পারবো। তারপরে কিন্তু টুমটা আনফিনিশড, কারণ টুমটা ফিনিশ হওয়ার আগেই রাজার মৃত্যু ঘটেছিল। ভ্যালি অফ কিংসে এই যে টুমটাতে ঢুকলাম, অসাধারণ। কিন্তু ভেতরে এত সুন্দর সুন্দর ছবি এনগ্রেভ করা দেয়ালের মধ্যে, আর এত সুন্দর কালার ইউজ করা হয়েছে, দেখতে অসাধারণ লাগছে।
এই পর্যন্তই ট্যুরিস্টদের জন্য খোলা, এরপরে ভেতরে ব্যারিয়াল চেম্বার আছে, বাট এই পর্যন্ত ফিনিশড, এরপরেরটা আনফিনিশড। এবার যাচ্ছি তুতানখামেনের টম দেখতে। তুতানখামেনের টম কিন্তু এখানে সবথেকে ছোট টম, কারণ সমস্ত যে ট্রেজার সেটা কিন্তু মিউজিয়ামে রাখা আছে। ভেতরে মমিটা আছে, মমিটা আপনাদের দেখাচ্ছি। যাচ্ছি তুতানখামেনের মমি দেখতে। এই হচ্ছে আধুনিক পৃথিবীর সবথেকে বিখ্যাত মমি তুতানখামেনের মমি, যাকে ঘিরে বিভিন্ন গল্প কাহিনী, জল্পনা কল্পনা চলে আসছে গত 1 শতক ধরে। এই তুতানখামেনের মমি আবিষ্কার হয় 1922 সালের 4 নভেম্বর এই ভ্যালি অব দ্য কিংস থেকে। আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। কার্টারকে এই খনন কার্যের জন্য অর্থ সাহায্য করেছিলেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন। কথিত আছে দাড়ি কাটতে গিয়ে কার্নারভনের গাল কেটে গিয়েছিল। এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু এর জেরেই তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। 1923 সালের 5 এপ্রিল কায়রোতে তার মৃত্যু হয়। একই দিনে লন্ডনে তার পোষা কুকুরটিরও মৃত্যু হয়। একই দিনে এই দুই মৃত্যু ঘিরে অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়ে চারদিকে। মাত্র 9 বছর বয়সে ফারাও হয়েছিলেন তুতানখামেন। 10 বছর রাজত্ব করার পর মাত্র 19 বছর বয়সে মারা যান তিনি। কিন্তু কিভাবে তার মৃত্যু হলো সে নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। দেখিয়ে দিলাম আপনাদের তুতানখামেনের মমি। তুতানখামেনের মমি আপনাদের দেখালাম। তুতানখামেনের মমি দেখার পর এই ভ্যালি অব দ্য কিংসের লাস্ট টুমটা দেখতে যাচ্ছি। এটা হচ্ছে রামেসিস 9 এর টুম। Welcome, India. ইন্ডিয়া। Yeah, this food number 1. Thank you. শুক্রান। عفوا حبيبي. ভ্যালি অব দ্য কিংস দেখে এবার বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে যাব অ্যালাবাস্টার ফ্যাক্টরিতে। ওখানে কি করে জিনিসপত্র তৈরি করে, পাথরের জিনিসপত্র, সেগুলো দেখব। তারপর যাব লাঞ্চে। আর সেকেন্ড হাফে এই ট্রিপটা কমপ্লিট হবে। সেকেন্ড হাফে আমরা যাব হচ্ছে কার্নাক টেম্পল আর লাক্সর টেম্পল। তো আশা করি এখনও পর্যন্ত যে ভিডিওটা আপনাদের দেখালাম ভ্যালি অব দ্য কিংস আর হাচেপসুত টেম্পল, এই ভিডিওতে কভার করলাম, আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন এবিজি ট্রাভেল।